আজ আবার নায়েব মফিজ এসেছিল। সামনের সপ্তাহে খাজনার দ্বিগুণ দিতে হবে। দেখুন, কেন? এবছর তো ফসল ভালো হয়নি, সবারই তো একই অবস্থা। জমিদারের হুকুম, তার নাকি নতুন ঘোড়ার গাড়ি কেনার শখ হয়েছে। কিন্তু এটা তো জুলুম। যা ফসল হয়েছে তাতে নিজেদেরই পেট চলবে না, তারপর দ্বিগুণ খাজনা দেবো কি করে? এই জুলুমের শেষ কবে হবে জালাল? আমরা কি সারা জীবন এভাবে মার খেয়ে যাব? আস্তে কথা বল বশির, দেয়ালেরও কান আছে। কেউ যদি শুনে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না। কালকে জমিদারের কাছারি বাড়িতে ডেকে পাঠাবে। সেলিম ভাই ঠিক বলেছে, কিন্তু মন তো মানে না। প্রতিদিন এই ভয় নিয়ে বেঁচে থাকা যায় না। আর কত ভয় পাবি তোরা? ভয়ের কারণে তো আজ আমাদের এই অবস্থা। জমিদার যা বলে আমরা তাই মেনে নেই, একবারও প্রশ্ন করি না। প্রশ্ন করার সাহস কার আছে? মনে নেই কত বছর আনিসের চাচার কি হয়েছিল? খাজনা দিতে দেরি হয়, কাছারি বাড়িতে ডেকে নিয়ে এমন মার মেরেছিল যে 3 মাস বিছানা থেকে উঠতে পারেনি। আমরা সংখ্যায় এতজন, আর জমিদার একা। তার লাঠিয়াল বাহিনী তার কতজনই বা আছে। আমরা সবাই যদি এক হই। এক হই? কে এক হবে, তুমি নাকি সেলিম ভাই? নায়েব মফিজের ছায়া দেখলে তো আমাদের অর্ধেক গ্রামবাসীর আত্মা শুকিয়ে যায়। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে বশির, আমি কোনো ঝামেলা জড়াতে চাই না। যেমন আছি তেমনই থাকতে চাই। খেয়ে না খেয়ে দিন কেটে যাবে, অন্তত জানটা তো বাঁচবে। যান বাঁচিয়ে রাখার নামই কি বেঁচে থাকা সেলিম ভাই? প্রতিদিন একটু একটু করে মার খাওয়াচ্ছে, একবার প্রতিবাদ করে মরাও তো ভালো। তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? আজ আবার কিছু হয়েছে? না, কিছু না। ওই গ্রামের কথাই ভাবছিলাম। আমি জানি তুমি কি ভাবছো, জমিদারের খাজনার কথা তো। শুধু খাজনা নয় ফাতেমা, এই অপমান, এই অত্যাচার আর সহ্য হয় না। আমরা কি মানুষ না? আমাদের কি কোনো সম্মান নেই? সম্মান? গরিবের আবার সম্মান কি? আমাদের কপালে যা লেখা আছে তাই হবে। তুমি এসব নিয়ে বেশি ভেবো না। জমিদারের বিরুদ্ধে গিয়ে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারেনি। তাহলে কি সারা জীবন ভয়ে ভয়ে থাকবো? আমাদের ছেলেমেয়েরাও কি এই ভয় নিয়েই বড় হবে? আমি ওসব বুঝি না। আমি শুধু বুঝি তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তুমি কোনো বিপদে পড়লে আমাদের কি হবে? আমি যদি আজ চুপ থাকি তাহলে বিপদ একদিন তোমার আর আমার ঘরের দরজায় এসে কড়া নাড়বে। সেদিন পালানোর পথ থাকবে না। তাহলে তুমি কি করতে চাও? আমি এখনো জানি না, কিন্তু কিছু একটা করতে হবে। অন্যায় মেনে নেওয়াটা তো একটা অন্যায়। আমার খুব ভয় করছে। তুমি যাই করো সাবধানে করো, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ভয় পেও না ফাতেমা, সৃষ্টিকর্তার ভরসা, সত্যের জয় হবেই।